প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বকে সাজিয়েছি আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সফরগুলো করেছেন ওই সফরগুলো নিয়ে। আমরা ইতিমধ্যে বেশ কিছু পর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সফর নিয়ে আলোচনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে শিশুকাল থেকে নিয়ে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর তখনও সফর করেছেন। প্রথমত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে সফর করেছেন লালন পালনের জন্য। এরপরে জুল মাজাজ বাজারের মধ্যে সফর করেছেন, যেই বাজারটি আরাফার খুবই নিকটে। হজের মৌসুমের আরবের লোকরা, কুরাইশরা, তারা কি করতো, এখানে এক বাজার বসাতো এবং তারা লেনদেন করত, বেচা কেনা করতো। আর যখনই হজ হতো তখন তারা হজের মৌসুমে হজ করত। এরপর শাম দেশে, সিরিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। এই ঘটনাগুলো আমরা শুনেছি। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান সফরের ব্যাপারে শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের সফর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার সাথে হবে। অন্যান্য পর্বে আমরা শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক উদ্দেশ্যে আবু তালিবের সাথে সফর করেছেন। আজকে অন্য এক চাচার সাথে সফর, এই সফর সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনাদের নিকট উপস্থাপন করব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী, প্রিয় নবী, দয়ালু নবী, মায়ার নবী, নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাকের অনেক ফজিলত ও বরকত রয়েছে। যেমনটি বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, দুরুদে পাক পাঠ করা অসংখ্য বেশুমার ফজিলত বরকত। আমাদের উচিত আমরা যেন নিজের সময় কি কাজে লাগাই, সময় কাজে লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করি। ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে দুরুদে পাক পাঠ করা, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। যারা আমরা আশিক বলে নিজেকে দাবি করি, তাদের উচিত তারা যেন এই ভালোবাসার প্রমাণ হিসেবে দুরুদে পাক বেশি করে পাঠ করি। তো আসুন নিয়ত করে নিই আমরা আমাদের অনুষ্ঠান থেকে যে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুবই চমৎকার সফরের কথা শ্রবণ করব, যেই সফর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক চাচার সাথে করেছেন। সফর কি ছিল আর এই সফরের মধ্যে কি ঘটেছিল এ সম্পর্কে শ্রবণ করব। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে শুনেছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সিরিয়ার দিকে, অর্থাৎ শাম দেশে তিনি দ্বিতীয়বার যখন সফর করেছেন, ওই সফরের ঘটনাবলী আমরা শ্রবণ করেছি। বিগত পর্বে আমরা যেটা শুনেছিলাম,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক কাজ শেষে তিনি মক্কায় ফিরে এসেছেন। আর যখন মক্কায় ফিরে আসবেন ওই সময় এক বৃদ্ধ ব্যবসায়ী আবু তালিব, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার সাথে কিছু কথা বলেছেন। এই কথাগুলো আমরা শুনেছিলাম। পাশাপাশি যখন কাফেলা ফিরে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব এবং অন্যান্য যারা ব্যবসায়ী ছিল তারা যখন মক্কায় ফিরে এসেছে, খুব চমৎকার এক দৃশ্য ছিল। ওই দৃশ্যের কথা বর্ণনা করা হয়েছে যে আরবের মধ্যে এই বিষয়টি প্রচলন ছিল। আরবের লোকেরা এমন করত যে যখন তাদের ঘরের লোকজন ব্যবসার কাজে যেত এবং যখন ফিরে আসলে তারা কি করত, রিসিভ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য তারা অনেকটা দূর এগিয়ে গিয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসতো। তো এই ঘটনা আমরা শুনেছিলাম, ওই সফরের কথা। আজকে আমরা শুনবো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13 বছর বয়স হয়েছে, তখন তিনি তার চাচা এর সাথে সফর করেছেন, ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি সফর করেছেন। আর ওই সফরের মধ্যে কয়েকটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটেছে। এই বিষয়ে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আজকে আমরা শুরু করছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক বয়স যখন 13 বছর, তখন তিনি তার নিজের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিবের সাথে এক সফরে বের হয়েছেন। আর এই সফর চলাকালীন সময়ে যখন তিনি ওই গ্রাম এলাকা দিয়ে অতিবাহিত করেছেন বা গ্রাম এলাকা দিয়ে গিয়েছেন, তখন কিছু বিষয় ঘটেছে। ঘটনা এরকম ঘটেছে যে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিবের সাথে তিনি সফরে বের হলেন, তখন কোনো গ্রামের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন। তো এমন সময় একটা হলো, গ্রামের পাশ দিয়ে জঙ্গল ছিল। তো এমন সময় দেখা গেল যে সেখানে এক পাগল উট, অর্থাৎ আমরা বলি না পাগলা উট, উট পাগল হয়ে গিয়েছে, এমন একটি উট সে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে, এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না। লোকজন যারা ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তারা অনেক চেষ্টা করেছে ওই উটকে ওই জায়গা থেকে সরানোর জন্য, রাস্তা থেকে, কিন্তু ওই উট সে ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে, কেউ তাকে সরাতে পারছে না, নড়াতে পারছে না। অনেকে অনেক চেষ্টা করেছে, সবার সব চেষ্টা একেবারে বৃথা হয়ে গেছে, কিন্তু তারা ওই উটকে সেখান থেকে এক পাও নাড়াতে পারেনি। যখন এমন অবস্থা যে সবাই চেষ্টা করার পরও হচ্ছে না, আবার অনেকে ভয়ও পাচ্ছে, যদি উট আক্রমণ করে বসে, উট যদি হামলা করে বসে তাহলে তো প্রাণেরও একটা ভয় আছে। তো এমন অবস্থা, তো এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাফেলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আর তারাও দেখলো যে এক পাগলাটে উট রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। তখন তারাও চেষ্টা করলো। এখন এমন অবস্থা হয়ে গিয়েছে যে যখন নাড়াতে পারছে না উটকে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে আর কি করবে, রাস্তা ঘুরে অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হবে, অথবা নিজেরা আবার ফেরত চলে যাবে। এমন যখন অবস্থা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এক কাজ করো, আমি একটু চেষ্টা করি, আমি দেখি তাকে উটকে সরাতে পারি কিনা। যখন এই অবস্থা হলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলায় যে ছিলেন তিনি তার উটকে একটু সামনে অগ্রসর করলেন। অগ্রসর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উট থেকে নিচে নেমে এলেন। তিনি যখন নিচে নেমে আসলেন এবং তিনি ওই পাগল উট, যেই উট পাগল হয়ে গিয়েছে, যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের সামনে গেলেন, তো ওই উট একদম চুপ হয়ে গেল। সে কিছু বলছে না, কোনো হরকতও করছে না, নড়াচড়াও করছে না। এরপর ওই উট নিজের সিনাকে জমিনের মধ্যে কী করতে লাগলো, ঘষতে লাগলো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওই উটের উপরে সওয়ার হলেন, আরোহণ হলেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাগল উটের উপরে উঠলেন, তখন উট আস্তে আস্তে সে আবার দাঁড়িয়ে গেল। সে যখন ওই নিজের সিনা দিয়ে জমিনকে রলল, ঘষা দিল, তো তখন তো বসেছিল। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন উঠলেন, এরপর ওই উট আবার কি করলো, দাঁড়িয়ে গেল এবং সে চলা শুরু করলো। অর্থাৎ পাগল উট যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর আরোহণ করলেন, তখন সাথে সাথে ওই পাগল উট ভালো হয়ে গেল এবং সে চলা শুরু করলো। সে আগে আগে চলল। কাফেলার লোক যারা ছিল, যারা ওই কাফেলার মধ্যে ছিল, সবাই এই দৃশ্য দেখলো, সবাই হতবাক হয়ে গেল, যেটা কি দেখলাম, এমন এক পাগল উট যে মানুষদেরকে আক্রমণ করার চেষ্টা করছে, মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। এই উটকে কেউ নাড়াতে পারছে না। এই উট যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সামনে গেল, তার সাথে এই ব্যবস্থা। এরপর যখন উট সামনের দিকে চলতে লাগলো, আর কাফেলার লোকজন তখন ওই পিছে 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 চলতে লাগলো। যখন ওই গ্রাম থেকে, ওই এলাকা থেকে বাহিরে গেল, বাহিরে যাওয়ার পর এরপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাগল উটকে ইশারা করলেন, অর্থাৎ করলেন, থামালেন। থামানোর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমে আসলেন। নেমে এসে এরপর ওই উটকে বিদায় করলেন, অর্থাৎ উটকে ছেড়ে দিলেন যে তুমি এবার চলে যাও। তো উট সেও চলে গেল। আর উটের এই অবস্থা দেখে কাফেলার লোকজন হয়রান হয়ে গেল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেলায় এসে যোগ দিলেন এবং তিনি যে উটের উপরে আরোহণ করেছিলেন, ওই উটের উপরে আবার আরোহণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপর উটের উপরে উঠে গেলেন। উপরে উঠে গিয়ে এরপরে তিনি তার কাজে চলে গেলেন। দর্শকবৃন্দ, এই যে একটি ঘটনা আমাদের জন্য ঈমান তাজাকরি ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13 বছর, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। উট সে চিনছে যে ইনি হচ্ছেন শেষ জামানার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উট চিনে যে পাগল ছিল, পাগলাটে ছিল, সে কী করলো, নিজেকে স্থির করে নিল, ঠিক হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের উপরে উঠিয়ে নিল, চলা শুরু করলো। এমনকি সামনে চলে গেল। সামনে গিয়ে এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে নেমে গেলেন এবং উটকে বিদায় করে দিলেন। তো আমাদের জন্য খুবই এক চমৎকার ঘটনা এটি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা সবাই দেখতে পেল। দর্শকবৃন্দ, এরপর কি হলো, যখন সফর শেষ হলো, অলৌকিক বিষয়ের কথা এখনও শেষ হয়নি। সফর শেষে যখন আবার ফেরত আসছিলেন, তখন ওই কাফেলা যে ফেরত আসছিল, তখন কাফেলা এমন হলো যে তারা যখন আবার পুনরায় ফেরত আসছিল, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফেলার লোক ফেরত আসছিল, তখন এমন ছিল যে রাস্তার মধ্যে, অর্থাৎ একটা এলাকার এমন পড়েছে যে এলাকার মধ্যে একেবারে পানি প্রবাহিত ছিল। অর্থাৎ যদি সেখান দিয়ে চলতে যায় তাহলে ডুবে যাবে এমন অবস্থা। এখন কি করবে তারা? এই জায়গা, পানি যে ভরপুর জায়গা, এই জায়গা তারা কিভাবে অতিবাহিত করবে? তারা টেনশনে পড়ে গেল। এখন কি করবে? কিভাবে পার হবে? কিভাবে যাবে? পার হলো, সবাই নিরাপদেই পার হলো, কেননা সেখানে উপস্থিত আছেন প্রিয় নবী, শেষ নবী, আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টেনশন কিসের? কিছুটা এমন ঘটলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এমন অবস্থা যে এখন এই উট নিয়ে পার হতে পারবে না পানির কারণে, তো এখন কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করুন, সবাই আমার পিছে পিছে চলো। যেই বলা সেই কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে, আর কাফেলার বাকি সবাই, উট সহ সবাই পিছনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন, অগ্রসর হচ্ছেন, এগিয়ে যাচ্ছেন।
যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে পা রাখলেন, যে জায়গা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন পানি দুই ভাগ হয়ে গেল। ওই ভেজা জায়গা যেখানে পানি ছিল, অনেক পানি ছিল, সেই রাস্তা কি হয়ে গেল? শুকিয়ে গেল একেবারে নিচে পর্যন্ত, অর্থাৎ পানির দুই সাইডে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পুরো কাফেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে যাচ্ছে। এরপর পিছে পিছে যেতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা পার করে নিলেন, অর্থাৎ পানি যতটুকু ছিল ততটুকু রাস্তা যখন যাচ্ছেন, পানি দুই দিকে যাচ্ছে, রাস্তা হয়ে যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হলেন এবং কাফেলা যারা ছিল তারাও যখন একেবারে পরিপূর্ণ পার হয়ে গেল, তখন আবার পানি যে দুই ভাগ হয়ে গিয়েছিল তা আবার মিলে গেল। এই জিনিসটাও, এই অলৌকিক বিষয়টাও ওই কাফেলার লোকজন অবলোকন করল এবং তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক বিষয়গুলো দেখতে পেল। দর্শকবৃন্দ, এই যে দুইটি বিষয়, একটি সফরের মধ্যে দুইটি অলৌকিক বিষয় আমরা দেখলাম, আমরা শুনলাম, আর ওই কাফেলা যারা ছিল তারা দেখলো, দেখার পরে তারা বলল এই যুবকের শানই আলাদা, এই যুবকের মর্যাদাই আলাদা, নিশ্চয় তিনি সাধারণ কোনো লোক নয়, অসাধারণ কেউ, আল্লাহ তাআলার দয়া তার উপর আছে। বাস্তবিকই আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আল্লাহ তাআলার দয়া তো দয়া, আল্লাহ তাআলার একেবারে মাহবুব হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন হয়েছেন তখন নবুয়তের ঘোষণা দিয়েছেন। এই লোকজন দেখেছে, আরব দেখেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করেছে। দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরগুলো যেগুলো ছিল খুবই বরকতময় ছিল। সফরের মধ্যে কোনো না কোনো উপকার, ওই যাদের সাথে সফর করেছেন তারা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন। যেমনটি আমরা দেখেছি আবু তালিব, সে যখন, আবু তালিব কেন, একেবারে শুরু থেকে যদি আমরা দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, যখন সাথে সফর করলেন তো করলেন, হালিমা সাদিয়া যিনি গরিব ছিলেন তাকে সম্পদশালী করে দিলেন, তার যেই পশু ছিল, জন্তু ছিল, প্রাণী ছিল, সেগুলোকে ভরপুর করে দিলেন, সতেজ করে দিলেন, পুরো এলাকাকে একেবারে সবুজ অর্থাৎ সবুজ শ্যামল করে দিলেন, যেখানে তার পশুগুলো না খেয়ে মারা যাবে এমন অবস্থা, সেই দুর্বল হাড্ডিসার উট, ছাগল এগুলো সতেজ হয়ে গেল, মোটা তাজা হয়ে গেল, হৃষ্টপুষ্ট হয়ে গেল। বরকত এভাবে হলো যখন তার চাচা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ আবু তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফর করলেন। সফরের মধ্যে বরকত প্রকাশ পেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তার ব্যবসায়িক ফায়দা হলো, উপকার হলো। আর আজকে যখন তার আরেক চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব, সে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করলো, ওই সফর করার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বারা দুইটি বিষয়, দুইটি অলৌকিক উপকার তারা কাফেলার লোকজন পেয়ে গেল। এক তো ওই পাগলাটে উট, যার কারণে তারা তাদের সফরকে বাতিল করার জন্য চিন্তাভাবনা করেছিল বা রাস্তা বদল করার চিন্তাভাবনা করেছিল, যা অনেকটা সময় সাপেক্ষ, কষ্টসাধ্য, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমিষেই সমাধান করে দিয়েছেন। আসার সময় পার হওয়া পানি ছিল, ওই পানিকেও রাস্তায় পরিণত করে দিলেন। তো সুবহানাল্লাহ, বাস্তবে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানই এমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই বরকতময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গ প্রত্যঙ্গ, হাত মুজিজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুজিজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুজিজা, প্রত্যেকটা বিষয়। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক হয়েছে সেটাও মুজিজাতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, বরকতে পরিণত হয়েছে। যেমনটি আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেও শুনেছিলাম, দুরুদে পাকের ফজিলত, যে ব্যক্তি প্রতিদিন 50 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন কিয়ামতের দিন। চিন্তা করুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এমন,
তো যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করবে তার হাত কি জাহান্নামে যাবে, আগুনে পড়বে? না 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 না, ঘটনা আমরা শুনেছি। বলতে গেলে আরেক দিকে চলে যাব, অনেকটা সময় সাপেক্ষ হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই বিষয় টাচ হয়েছে, যার সাথে টাচ হয়েছে সেটা বরকতময় হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যদি কোনো কিছুর উপরে পড়েছে, ওই জিনিসটা সে ধন্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর থেকে ঈমান তাজাকারী ঘটনা শুনি, পাশাপাশি যাদের সাথে সফর করেছেন তারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর দ্বারা উপকৃত হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানই এমন। দর্শকবৃন্দ, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের সফর সম্পর্কে শ্রবণ করলাম, যা তার চাচা জুবাইর বিন আব্দুল মুতালিব এর সাথে তিনি করেছেন। তো দর্শকবৃন্দ, এভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা এক একটি পর্বে সফর সম্পর্কে শ্রবণ করব, ঈমান তাজাকারী ঘটনা শুনব, অলৌকিক বিষয় শ্রবণ করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত শ্রবণ করব। তো আমাদের অন্তরেও ইনশাআল্লাহ তাআলা নবী প্রেমের প্রদীপ ইনশাআল্লাহ তাআলা আরও প্রজ্বলিত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব দর্শকবৃন্দ, আপনারাও এত শুনছি আমরা, আরও সময় তো আমাদের থাকে, ওই সময়গুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অধ্যয়ন করি, জানার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে মাদানী চ্যানেলও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, বিশেষ করে রবিউল আউয়াল মাসে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। ওই অনুষ্ঠানগুলো ইউটিউবের মধ্যে পাবেন। মাদানী চ্যানেল বাংলা লিখে যদি সার্চ করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, সেখানে আপনি অনুষ্ঠান দেখতে পারবেন। সেখান থেকে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জানতে পারবেন। পাশাপাশি অনুষ্ঠান তো এটাও দেখছি ইনশাআল্লাহ তাআলা, পাশাপাশি কিতাব আমরা অধ্যয়ন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা, মাহাত্ম্য সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আগামী পর্বে আমরা আলোচনা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কয়েকটি সফর করেছেন, কয়েকটি সফরকে আমরা সামষ্টিকভাবে একটি অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর আজকে এখানেই বিদায় নেব, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাবো। পাশাপাশি মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা দেখতে থাকব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর।